সো হ্যালো গাইস, আজ আমি আলোচনা করব এনএসটি, যেটাকে এটা একটা টেস্ট করা হয় অ্যান্টিনেটাল বা প্রেগনেন্ট মাদারদের জন্য। তাদের কী জন্য করা হয় এই টেস্টটা? তো চলুন ভালো করে এই ভিডিওটি আমি আলোচনা করব। এনএসটিটা কি? এনএসটি হচ্ছে নন স্ট্রেস টেস্ট। এটা একটা নন ইনভেসিভ প্রসিডিওর, ঠিক আছে? কী জন্য? যেটা কিনা ফিটালের যে প্রেগনেন্সি অবস্থায় তো বাচ্চা ফিটালে থাকে, ফিটালের অক্সিজেনেশন, ফিটাল পজিশন, ফিটাল মুভমেন্ট এবং ফিটালের হার্ট রেট সহজে ডিটেক্ট করা যায় এই টেস্টটা করে, ঠিক আছে? এটা হচ্ছে এনএসটি টেস্ট, নন স্ট্রেস টেস্ট। এটা কী জন্য করা হয়? এটার জন্যই করা হয় যদি কোনো হাই রিস্ক অফ প্রেগনেন্সি, ফিটাল হাইপক্সিয়া আছে কিনা, মানে অক্সিজেন কম থাকলে, তো এইসব কারণে পারপাস করা হয়। মেন ইন্ডিকেশানগুলো আমি বলে রাখি কী কারণে করা হয়। ইন্ডিকেশান যেগুলো হচ্ছে কোনো রকম হাই রিস্ক অফ প্রেগনেন্সি বা হাইপার টেনশন আছে কিনা, আইইউজিআর যেটা ইন্টা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, ঠিক আছে? কোনো কনজেনিটাল ডিফেক্ট আছে কিনা, ফিটালের হার্ট রেট ঠিক আছে কিনা, অলিগোহাইডামনিয়াস এবং পলিহাইডামনিয়াস। অলিগোহাইডামনিয়াস মানে এখানে একটা অ্যামনিওটিক ফ্লুইড থাকে, ঠিক আছে? প্রেগনেন্সি অবস্থায় প্রেগনেন্ট মাদারের ফিটালের মধ্যে একটা অ্যামনিওটিক ফ্লুইড থাকে, যেটা কিনা অনেক কিছু প্রোটেকশন করে, পিএইচ নিয়ন্ত্রণ করে, টেম্পারেচার রেগুলেশন করে। তো এই সেগুলো অ্যাবনর্মিটিস থাকতে পারে, সেটা বাড়তেও পারে কমতেও পারে। এইটা একটা নিয়মিত মাত্রায় থাকে। সেটা অ্যাবনর্মিটি ডিটেক্ট করার জন্য এই এনএসটিটা করা হয়। আর কি করা হয়? ডায়াবেটিস মেলিটাস থাকলে, ঠিক আছে? তারপর যদি কোনো মাল্টিপল প্রেগনেন্সি থাকে সেই সময়গুলো ডিটেক্ট করার জন্য এটা করা হয়। এটা বেশি করে প্রসিডিওরটা কী হয়, প্রিপারেশন আমরা যখন নিই অ্যাজ এ নার্স হিসাবে, তখন ইনফর্ম কনসেন্ট নিতে হয়। প্রসিডিওরটা প্রেগনেন্ট মাদারকে এক্সপ্লেন করা হয়, পেশেন্টকে এক্সপ্লেন করা হয়। তারপরে পজিশান দেওয়া হয়। এটা এমনি দুটো পজিশানই দেওয়া যেতে পারে, সেমি ফলোয়ার্স অথবা লেফট ল্যাটারাল পজিশান। লেফট ল্যাটারাল পজিশান দেওয়া হয়, সুপাইন পজিশান দেওয়া হয় না, কেননা ওই সময় বিপি ডিক্রিজ বা এলিভেট করতে পারে, ঠিক আছে? এটা একটা আল্ট্রাসাউন্ড প্রসিডিওর করে, ঠিক আছে? যার ডিউরেশন থাকে 20 মিনিটস, ঠিক আছে? 20 মিনিটস, 20 অ্যাসিলারেশন থাকে, 15 মিনিটের ওভার থাকে আর 15 সেকেন্ড ধরে চলে, ঠিক আছে? এটা হলো নন স্ট্রেস টেস্টের প্রসিডিওর। আর যদি 15 সেকেন্ডের বেশি ধরে চলে বা টু অ্যাসিলারেশন ইন ফিটাল হার্ট রেট উইদিন 20 মিনিটস, মানে 20 মিনিটসের বেশি যদি দুটো করে ফিটালের অ্যাক্সিলারেশন করে, তাহলে ফিটালের স্ট্যাটাসটা আমরা গুড এবং হেলদি স্ট্যাটাস বলে বুঝতে পারি। এর মেন যে পয়েন্টগুলো সেগুলো মনে রাখতে হবে আপনাকে। যেটা কি হচ্ছে, রিয়াক্টিভ আর নন রিয়াক্টিভ দুটো ধরনের টেস্ট হয়। রিয়াক্টিভ আমরা কখন বুঝবো? এই যে অ্যাসিলারেশান, টাইমিং, হার্ট রেট, ইন্ডিকেশান, নেক্সট স্টেপ, ঠিক আছে? অ্যাসিলারেশান কী বললাম? রিয়াক্টিভ, যদি ফিটাস গুড এবং হেলদি থাকে তাহলে মোর দ্যান 2 ইন 20 মিনিটস ধরে চলবে, ঠিক আছে? হার্ট রেট 15 বিটস পার মিনিট, ডিউরেশান 15 সেকেন্ড ধরে, বেশি চলবে। ইন্ডিকেটস কী করবে? গুড ফিটাল, নর্মাল ফিটাল, ঠিক আছে? আর কি? রুটিন ফলো আপ, নেক্সট স্টেপ। এবার নন রিয়াক্টিভ টেস্টে কী হচ্ছে, ওই যে ওদিকে গ্রেটার দেন বা 2-এর বেশি অ্যাক্সিলারেশন 2 মিনিটস চলতে, এখানে লেস দেন হয়ে যাবে তখন, কিন্তু টাইমটা বেড়ে যাবে, ঠিক আছে? অনেক ধীরে 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 হবে। লেস দেন 15 বিটস পার মিনিট থাকবে, তারপরে 15 সেকেন্ডের কম ধরে চলবে। পসিবল কী হয়, এখানে কোনো ফিটাল কমপ্লিকেশান ইন্ডিকেট করছে, ঠিক আছে? নন রিয়াক্টিভ টেস্টে, এনএসটিটায়। আর এক্সটেন্ড কি, নেক্সট স্টেপ কী করতে? এক্সটেন্ড মনিটরিং এবং বিপিপি, ঠিক আছে? বিপিপি হচ্ছে বায়োফিজিক্যাল প্রোফাইল করাতে হয়। তো অবশ্যই এরকম যদি কমপ্লিকেশন থাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং এনএসটি টেস্ট প্রত্যেকেরই করা দরকার। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং ফলো করবেন। থ্যাংক ইউ।